গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছে, আর আমরাও খুব ভালো আছি। সকাল সকাল আমরা দুজনেই রেডি হয়ে গেছি, যাব মনার ঠাম্মির বাড়িতে। আর আজকে আছে জন্মাষ্টমীর পুজো, তো সেই কারণে সকাল সকাল পুজো হয়ে রেডি হয়ে নিয়েছি সকাল সকাল। আর ওই বাড়িতে আছে এক ছোট্ট গোপাল, তো সেই কারণেই তারই পুজো, তার আজকে জন্মদিন, সেই উপলক্ষেই সে ওই বাড়িতে যাওয়া হচ্ছে। তো সারাদিন কি কি করছি না করছি আর মনা গোপাল বা গোপুর সঙ্গে কি করছে সেটা দেখানোর জন্য এই ভিডিওটা। তো তোমরা সঙ্গে দেখো, আর আমরা ওখানে গিয়ে তারপর তাই তো মনে আজকে কি মনে আজকে গোপুর জন্মদিন। গোপাল ছোট্ট ভাই জন্মদিন আজকে গোপালের জন্মদিন। ওখানে গেলে তারপর তোমাদের ভিডিওটা কমপ্লিট করবো। টাটা করে দাও। টাটা। এই একটা ভাই আর একটা ভাইয়ের জন্মদিনে আমরা যাচ্ছি, তো সেখানে কি কি আয়োজন করছি, কিভাবে জন্মদিন পালন করছি সেটা তোমাদের সকলের সাথে শেয়ার করব। দেখো, হ্যাঁ ভাইয়ের মুখটা খুব সুন্দর, এটা চোখ কেরম লাল লাল ফুট হয়ে যাচ্ছে। তাই না তোমাদের সঙ্গে একটু পরেই দেখা হচ্ছে। এই আনারসটা কিন্তু আমাদের গাছেই হয়েছিল। মোটামুটি এখানে সমস্ত আয়োজন কমপ্লিট, আর নারকেল টারকেল কোরানো হয়ে গেছে, আর এখানে তালটাও মেখে রেখে দিয়েছি। আর ভাজাভুজির ডিপার্টমেন্টে কিন্তু আমার বর, কারণ ওইটা আমি একদমই ভালো পারি না। আর এটা হলো লক্ষ্মীনারায়ণের মন্দির। আর এখানে ছোট্ট গপু রয়েছে ওখানে, কিন্তু এখন বোধহয় দেখা যাবে না, কারণ ও ভীষণই ছোট। আর এখানে মোটামুটি সব কিছুই কমপ্লিট হয়ে গিয়েছে, তো এইবারে একটা একটা করে ছেড়ে নিতে হবে। তার আগে অল্প একটা তেলে দেখে নিই যে ঠিকঠাক হয়েছে কিনা, কারণ আমি একেবারেই এই সমস্ত ব্যাপারে নতুন কিনা। আগে থেকে একটা একটা করে টেস্ট করে নেওয়াটাই ভালো, না হলে সব একসাথে দিয়ে সব লেগে গেলে ব্যাপারটা একেবারেই ভালো হবে না। আর ঠাকুরের জন্য জিনিসটা তৈরি করছি, তো কোনো কিছুতে খুঁত থাক এটা আমি একেবারেই চাই না। তো এখানে মোটামুটি ভালোই হয়েছে, মানে উঠে যাচ্ছে, সেই কারণে কড়া ভর্তি করে দিয়ে দিয়েছি। এবার এগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। আর তার আগে বলি যে আমরা কিন্তু আসার সময় একেবারেই বৃষ্টিতে ভিজে গেছি, তো সেই কারণে অনেক ক্লিপই নিতে পারিনি। আর এখানটাতে বড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। তো প্রথম ভিডিওতে একটু তো সমস্যা হবে, একটুখানি অ্যাডজাস্ট করতে হবে। আর এখানে মোটামুটি খানিকটা ভাজা হয়ে গিয়েছে, আর খানিকটা এখনও ভাজা হচ্ছে। তো এটা হয়ে গেলে এর পিছনে আরও অনেক কিছু রয়েছে, মোটামুটি লাল লাল করেই ভাজতে হবে। এখন কিরকম কি হয়েছে আমি বলতে পারবো না, তবে চেষ্টা করেছি এটুকু বলতে পারি। এখানে লুচিটাও মাখা হয়ে গিয়েছে, মানে লেচি কাটা হয়ে গিয়েছে, আর লুচিগুলো বেলেও নেব। অলরেডি অনেকগুলো ভাজা হয়ে গিয়েছে, তো সমস্ত কিছু তো দেখানো যায়নি। আর যেহেতু আমি বেলছি, আমি ওই ছোট ছোট ভিডিওগুলো করছি, তো সেই কারণে অনেক কিছু বাদ পড়ে গেছে। আর এখানে লুচিও ভাজা হয়ে গেছে, এবার নাড়ুর প্রস্তুতি করতে হবে। নারকেলটা কোরানো আগেই হয়ে গিয়েছিল। আর এখানে মোটামুটি পাক যেটা দেয়, আঠা আঠা মতন করতে হবে, তো সেটাই করা হচ্ছে। আর মোটামুটি হয়ে গেছে বোধহয়। এবার এটা হচ্ছে কি তিলটা একটু আগেই ভেজে নিয়েছি কড়াইতে। এটা কিন্তু প্রথমবার করছি, জানি না কি হবে। আর পুরোটাই কিন্তু ইউটিউবে এই ভিডিওটা দেখেছি তিলের নাড়ু, ভীষণ ভালো লেগেছে। আর আমি এমনি খাওয়ার ডিপার্টমেন্টে রয়েছি, কিন্তু কখনো হাতে কলমে বানাইনি। আর এখানে গুড়টাও আগে ফুটিয়ে নিচ্ছি, মানে একদম আঠা আঠা মতন যেটা করে সেটা করে নিচ্ছি। এরপরে তিলটা দিয়ে দিতে হবে, মানে পুরোটা ইউটিউব দেখে। তো দেখা যাক হাতে কলমে করে ঠিক কতটা কি হয়। আর গোপু সোনার স্নান টানও বাকি, আর এদিকে সন্ধেও হয়ে গিয়েছে, কিন্তু আমার কাজ তেমনভাবে কিছুই এগোতে পারিনি। আর পাকটা মোটামুটি মনে হয় যেরকম দেখিয়েছিল সেরকমই হচ্ছে। এখন দেখি লাড্ডুটা পাকানো যায় কিনা। আর এর মধ্যে নাড়ুটার কিন্তু গোল্লা পাকানো হচ্ছে, কিন্তু সেটা আমার শাশুড়ি মা একটু দূরে গিয়ে পাকাচ্ছে। যেহেতু বৃষ্টি হচ্ছে সেহেতু আমি এটা নিতে পারিনি আর দেখাতেও পারছি না। আর এখানে মনা ঠাকুররা ঠিক কেমন আছে, ভালো আছে কিনা সেসব খোঁজ খবরটাও নিয়ে নিচ্ছে। আর খুব অধৈর্য হচ্ছে যে কখন স্নান টানগুলো করাতে পারবো। আর এখানে মোটামুটি সব জোগাড়জারি করে নিয়েছি, রান্নাবান্না মোটামুটি প্রায় কমপ্লিট। যেটুকুনি প্রসাদ দেবো বলে ঠিক করেছিলাম সেগুলো। গোপুসোনা গামলায় বসে পড়েছে, আর জল টলও মোটামুটি রেডি করে ফেলেছি। এবারের কাজগুলো কিন্তু মনা করবে সব, কারণ মনা এবার প্রথমবার গপুকে নিজে হাতে সমস্ত কিছু করবে বলে ঠিক করেছে।
বড় বড় যে কাজগুলো এখানে ঘিটি মাখিয়ে স্নান টানগুলো আমি করে দিচ্ছি, কিন্তু বাকিটা মনা করবে বলে মনা খুবই লাফালাফি করছে। আমি বললাম দাঁড়াও আমি একটুখানি এগুলো মাখিয়ে টাখিয়ে নিই, মোটামুটি বড় বড় যে সমস্ত কাজগুলো আছে সেগুলো করে নিই, তারপরে স্নান টান এগুলো কিন্তু সব মনাই করাবে। তো এখানে চেষ্টাও করছে মনা জল দেওয়ার, আমি বলছি যে একটু ঠিকঠাক করে দিয়ে দাও, কিন্তু কথাগুলো বোধহয় নেই, কারণ আমি এখন খুঁজে পাচ্ছি না, ভয়েস নেই, শুধুই ভিডিও দেখতে পাচ্ছি, সে কারণে আমার আলাদা করে আবার ভয়েস দিতে হচ্ছে। মনা নিজেই কিন্তু স্নান করাচ্ছে গপুকে। গোপাল ঠাকুর দেখা যাচ্ছে? হ্যাঁ, তো গোপাল ঠাকুর মুছে যাচ্ছে, কিন্তু এই যে গোপাল ঠাকুরকে দেখা যাচ্ছে। এই যে। দেখেছে? তোমার বড় গোপাল ঠাকুর লাগবে? না, আমার ছোট গোপালও লাগবে। হুম আমি বড়টা ভালোবাসছি আর ছোটটা ভালোবাসছি। হুম সবাই ভালোবাসছি দুজনকে। প্যাটামকে খেয়ে ফেলে, প্যাটাকে ভালোবাসি না, হুম এই গোপালকে ভালোবাসি। আর এখানে গপু সোনা স্নানও হয়ে গিয়েছে, জামাটাও পরে ফেলেছে, দেখো কেমন লাগছে। আর একদম ছোট্ট গপু, একদমই ছোট্ট বেবি মতন, মানে জামা পরানোর পর আর কিছুই দেখা যাচ্ছে না। এখানে টোপর টোপরও মোটামুটি মুকুটটাও পরিয়ে ফেলেছি, হারটারও সব পরিয়ে মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। এবার মনার কাজ, আমার এই পর্যন্তই কাজ ছিল, এরপর মনা বসাবে, আর যা যা কিছু করার আছে সেই সমস্ত কিছু মনাই করবে। তো দেখা যাক কি হচ্ছে, কতটা কি করতে পেরেছি। আর এখানে প্রসাদ প্রসাদ দিয়ে দেওয়ার কারণে কিন্তু ঠাকুর ঘরে একেবারেই ঢোকা যাচ্ছে না, আর এখানে মনার কাজটাই করছে। উম, আর আমাদের বাড়িতে কিন্তু একটা বড় গপু সোনাও রয়েছে, তো তার জন্য একটা আসন আনা হয়েছে, কারণ তার জামাটা আনা হয়নি। আমার মনে হয় এরকম মূর্তির জামা পাওয়া যায় না, মনে হয়, কারণ আমি খুঁজিও নি, আমি ওই জন্যই আসনটা নিয়ে এসেছি। জামা হবে কি না হবে বুঝতে পারিনি, সেই কারণে। তো কোথায় নামিয়ে দিচ্ছ? ওই গলায় থাকবে, হাড়ের পাশ থেকে পরিয়ে দাও, পড়াও পড়াও। হ্যাঁ ব্যাস ব্যাস, হ্যাঁ পড়ে যাচ্ছে, ওটা সরিয়ে দাও, ওটা সরিয়ে দাও। ওটা কেন? ওই যেটা পড়ে গেছে, হ্যাঁ ওটা তুলে দাও, হাতের মধ্যে ঢুকিয়ে দাও, হচ্ছে না? যাবে না। না এটা পরিয়ে দাও। এটা বড় গপুকে পরানোর পরে এবার ছোট গপুর পালা। তো ছোট গপুও কিন্তু মালা টালা পরে জামা কাপড় পরে একেবারে রেডি, আর মনা সমস্তটা নিজের হাতেই করার চেষ্টা করেছে, যতটা নিজের পারবে আর কি ততটা। তো ফুল টুল দিয়ে একদম সুন্দর করে সাজাবে বলে ঠিক করেছে, আমাকে আবার জিজ্ঞাসা করছে যে ঠিক মতন হচ্ছে নাকি। আর এখানে মনা নিজেই কিন্তু মালা টালা পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এখানে সবটাই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি না পুরোই কমপ্লিট হয়ে গিয়েছে, এবার শুধু পুজো দেওয়ার অপেক্ষা। তো বসে পড়েছে দুটো গপু সোনা, দুজনেই সমস্ত কিছু নিজের হাতে করার পরে কিন্তু পুজোটাও নিজের হাতেই করেছে। তো আজকে জন্মাষ্টমী তো এইভাবেই কাটলো আমাদের, তোমাদের কেমনভাবে কাটলো সেটা কিন্তু অবশ্যই জানিও। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, টাটা।